বর্তমান বাংলাদেশ থেকে মালয়েশিয়ার নতুন কর্মসংস্থান বা রেগুলার কলিং ভিসা অফিসিয়ালি পুরোপুরি চালু হয়নি, তবে এটি পুনরায় চালু করার প্রক্রিয়াটি একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের সাম্প্রতিক বৈঠক এবং দ্বিপাক্ষিক আলোচনার পর শ্রমবাজারটি সিন্ডিকেট মুক্ত করে নতুনভাবে খোলার জোর প্রস্তুতি চলছে। আশা করা হচ্ছে সব জটিলতা কাটিয়ে খুব দ্রুতই নতুন কর্মী নিয়োগের প্রসেস এবং মেডিকেল প্রক্রিয়া শুরু হবে। অবৈধদের জন্য সুখবর, নতুন কলিং ভিসা চালুর পাশাপাশি একটি বড় সুখবর এসেছে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের জন্য। মালয়েশিয়া সরকার সেখান থেকে অবৈধ বাংলাদেশিদের নতুন করে বৈধতা দেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের সফর ও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বৈধকরণ প্রক্রিয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আশা করা হচ্ছে যে আগামী 2 মাসের মধ্যেই চালু হবে। প্রতারণা থেকে বাঁচতে জরুরি সতর্কতা, যেহেতু এখনও অফিসিয়ালি ওয়ার্ক অর্ডার বা ভিসা প্রসেসিং পুরোপুরি শুরু হয়নি, তাই এই সময়ে বাজারে বেশ কিছু দালাল ও প্রতারক চক্র সক্রিয় হতে পারে। আপনার সুরক্ষার জন্য নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। অগ্রিম টাকা বা পাসপোর্ট দেবেন না। কোনো এজেন্সি বা পরিচিত মানুষের প্রলোভনে পড়ে এখনই অগ্রিম কোনো টাকা বা আসল পাসপোর্ট জমা দেবেন না। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET যখন অফিসিয়ালি কর্মী নেওয়ার ঘোষণা ও বিজ্ঞপ্তি দেবে, কেবল তখনই প্রক্রিয়া শুরু করবেন। সরকার এবার মালয়েশিয়া যাওয়ার খরচ আগের চেয়ে অনেক কমিয়ে 2 লাখ টাকার ভেতরে বা তার আশপাশে আনার চেষ্টা করছে, তাই অতিরিক্ত টাকা চুক্তি করা থেকে বিরত থাকুন। ভিসা সংক্রান্ত যে কোনো চূড়ান্ত ও সঠিক আপডেট জানতে কিছুদিন পর পর BMET জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে এর অফিসিয়াল নোটিশ বোর্ড বা ওয়েবসাইট চেক করার পরামর্শ রইল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।